বাইরে ভাই একখান কথা না কইলেই হয় না। চেপা শুটকির কিন্তু এখন কপাল খুইল্লা গেছে গা, জোড়া কপাল হয়ে গেছে গা। যে মাগিনুরগো লেগে আগে পলাই যাইতো, সেই মাগিনুরগো লেগে এখন মনে করেন যে রাইন্দা বাইরা রেডি করে রাখে, তারপরে আবার একটু ভিডিও করতে পারে। আগে তো বাপের বাড়ি যায় সারাদিন মানে পলাই থাকতো কামের ডরে, কে আইলো কে গেল সেটাতে কিছু হইতো না। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে পলাইই থাকতো। তো এখন খুকি বিদায় হওয়ার পরে ইয়া করছে, এখন তার একটু সুযোগ হয়েছে, সুযোগের কারণে সে কী করে এখন ভিডিও বানাইতে পারে। তো এইদিকে কিন্তু চেপা শুটকির জন্য, চেপা শুটকির যে ওই যে সুইপার মার্কা বয়ফ্রেন্ড আছে না, ওই যে প্রবাসী না কি জানি একটা সুইপার মার্কা দানালেস বয়ফ্রেন্ড, ওই বয়ফ্রেন্ডেরও কিন্তু কপাল খুলছে। কেন, চেপা শুটকি যদি ইনকাম বেশি করতে পারে তো সের জন্য ওই টাকার ভাগ কিন্তু সেই প্রবাসী বয়ফ্রেন্ডও পাইব। কারণ কামলা টমলা তো বুঝেনি তো, ইয়াতে কী বলে জানি, যারা দেশে ভালো মতো কোনো কিছু করতে পারে না, ওই বেশিরভাগ ক্ষেত্রে আমলা কামলা এরা জায়গা। যারা খুব লিগেলভাবে বা সুন্দরভাবে বসবাস করতে পারে তারা তো মনে করেন যে কামলাগিরি করবো না। আমি কিন্তু আমার সবাইরে কইতাছি না, সবাই আবার গায়ে মাই খেলেন না, বেশিরভাগই হইতেছে গিয়া বস্তি মস্তি টোকাই মুকাই, লেখাপড়া জানে না, অশিক্ষিত, এগুলাই তো গিয়েই করে। এটা না হইলে চেপা শুটকির মতো একটা রক্ষিতার কাছ থেকে 1-1.5 লাখ টাকা খাওয়া কি চারটাখানি কথা বিয়ার প্রতিশ্রুতি দিয়া ভাবেন কি আপনারা? এটা কি কোনো সুশীল বা রুচিশীল পুরুষেরা এই ধরনের কাজকাম করবে? করবে না তো। দেখেন একটা কথা কই, এই যে কিনা এত কিছু করছে, এই যে এই মহিলা নিজের বোন জামাই মানে বোনের সংসার নষ্ট করছে, বোন জামাইয়ের কাছে হাঙ্গা বইছে, তাও একটা চ্যানেল খুলে দেওয়ার লিগা, তারপরে হুমকি দিছে বিয়ে না করলে বাড়িতে আইসা উঠবো। এই মহিলার সাথে কে সুসম্পর্ক গড়ে তুলবো? কে? কারা তো ঠেকা পড়ছে? তো ওই যে ওগুলা। তো এর জন্য কী করে জানেন, আমি ভিডিও দিলেই সেই সমস্ত চাকর বাকর এইগুলা আশা কী করবো, ফেক আইডি দিয়া গুতাগুতি করবো। তো ভাই তোরা হাঙ্গা করবি না, বিয়ে করবি না, কী করবি, সেটা তো আমার দেখার দরকার না। আমি আমার জায়গা থেকে কথা বলবোই। এখন তোমাকে যদি সহ্য না হয়, তোমরা মুড়ি মাইখা খাও গা, বা তোমাকে মুরগি তোমরা কেমনে কাইটা খাবে এটা তোমরা বুঝো। এখন এইখানে আমার এখানে এসে ঘেউ 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 করলে তো হবে না। আমার এখানে এসে ঘেউ 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 করলে তা ওই যে ঘেউ ঘেউ রিয়া কীভাবে সমাধান করে দিতে হয় আমি জানি। চাপার মধ্যে একটা লাত্তি মারলে পরে মুখ ব্যাকা হয়ে যাবে, আর ঘেউ ঘেউ করতে পারবো না। কি মানে পরিমাণের আশা ভরসা নিয়ে আমার এখানে কমেন্ট করে বা আমারে নিয়ে খোঁচাখুচি করে যে শারমিনরে নিয়ে কথা কমো না। কেন তুমি শারমিনের তলা চাটো দেখে কি শারমিনের চেপা শুটকি তলা কি সবাই চাটবো? জাতি সবাই চাটবো? আবার এই শ্রেণীর কিছু কুকুর আছে, কুত্তু আছে, কুত্তুরা বলে কি অমুকে আমাদেরকে বয়কট করতে বলে, অমুকের কথা কেন আমি শুনতে যাব? আমরা কি অমুকের কথা শুনবে, ওনার কথা শুনবে? ওনার জামাই, এখানে জামাইয়ের কথা এলো কেমনে? খারাপ জিনিস বয়কট করার কথা কইলে জামাইয়ের কথা হেঁকে? আচ্ছা, তাহলে এত কিছুই যদি হয় যে আমার কথা তোমরা কেউ শুনবা না, শুনতে বাধ্য না, ইনকাম করি, তাহলে আমি কেন তোমাদের মতো কুকুরের বাচ্চাদের কথা শুনতে যাব? আমি তো তাই বুঝি না। তোমরা আশা করো কেমনে? তোমরা যেটারে প্রভু মানবা সেটারে আমার কেন প্রভু মানতে হবে? হ্যাঁ, কোন দিক দিয়া তোমাকে কথা শুনবে তোমাদের মায়েরা, বউয়েরা, বোনেরা, সদ্য গোষ্ঠীরা, যারা তোমার ইনকাম খায়? তোমাদের মতো মদনাদের কথা আমি কেন শুনতে যাব? কিসের ঠেকা পড়ছে? আমার মুখ আছে, আমার চ্যানেল আছে, আমার কথা বলার জায়গা আছে, আমার কথা শোনার মানুষ আছে, আমি তাদের জন্য ভিডিও বানাই। তোমাদের পীড়িতের রানী, সে রানীর কথা কইলে তোমাদের যদি না হয় তাহলে আমার চ্যানেলে আইসো না। আমি এর জন্য কিছু কিছু মানুষের ইচ্ছা করে ব্যান করি নাই, যে তারা দেখুক, দেখে জ্বলে পড়ে সারকার হয়ে যাক। এরা কী করে, এদের তো আর মানে রোহিঙ্গা, এদের তো আর যাওয়ার জায়গা নাই, এখানে ওখানে লাত্তি খায়, 2 দিন পর এর চ্যানেলে যায়, 2 দিন একটু বসবাস করতে 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 আবার ওই চ্যানেল থেকে লাত্তি খায়, আরেক চ্যানেলে যায়, আরেক চ্যানেল থেকে লাত্তি খায়, আরেক চ্যানেলে যায়। কিছু কিছু রক্ষিতারা আছে, মানে একটা বেড়া পাইলে হয়েছে বা একটা মানুষ পাইলে হয়েছে, তো এইটির আবার ঘরে আবার তুললে, যাই হোক। তো হেরি হ্যাঁ গো ব্যাপার। আর আমার চ্যানেলে আমি যাদেরকে নিয়ে ভিডিও বানাবো তাতে কার বাপের কী রে, কার মায়ের ধরে টান দিয়ে দিছি, তলের জিনিস ধরে টান দিয়ে দিছি যে এত আঘাত লাগবে? তো এই দেখেন শারমিনের মুখ সুখের অবস্থা দেখছেন, কাহিনী কি হয়েছে শারমিন তো ওই যে বাদ্যানি করে হাঁসো হয়ে দেখতে পারতেছে না। 11,000 টাকার মাছ কিনাইছে এতিশা বুড়ি, ওর যে তলা ফাটতাছে, ও যে কাম কাজ করতেছে, করে যে খাওয়াইতেছে, এর বিনিময়ে যে নিজেও একটু ভালো মন্দ খাইতেছে, ওটা তো হয়তো না। আগে এত 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 ইগোয়ালা মানুষ, এত জমিদার বাড়ির বহু, সেই জমিদার বাড়ির বহু এখন কেন বান্দিগিরি করে? কোন ঠেকাই করতেছে? লজ্জা লাগে না রে? ডলারের কাছে লজ্জা হার মেনে গেছে। আর যেদিকে না এক সংসার আলাই তুই আইসা বুড়া বেড়া গাঞ্জাখোর নেশাখোর বেড়ার কাছে হাঙ্গা বহে, তো হেরির আবার লজ্জা শরম কী রে? তো যাই হোক, এই যে একটা কমেন্ট পড়ি, চলেন কমেন্ট পড়ি, তারপরে আমাদের মূল ভিডিওটা শুরু করে দিই। অনেকক্ষণ হয়ে গেছে আপনাদের সাথে একটা কমেন্ট শেয়ার করতেছি না। আসসালামু আলাইকুম। তো চলেন না কমেন্টটা পড়ে নিই। কমেন্ট আমি স্ক্রিনে দিতে পারতেছি না, একটু
জামিলের কারণে। কমেন্ট আমি পড়ে শুনাইতেছি। কমেন্টটা লিখছে আমাদের মন্টি আপু, যে কিনা রেগুলার এখন আমাদের ভালোবাসার আপুতে পরিণত হয়ে গেছে। আগেও ছিল, বাট এখন আরও বেশি হয়ে গেছে। যাই হোক, আপু লিখছে যে তিশার সাথে কেউ মিশতে চায় না, কেন জানেন? তিশা বাপের বাড়ি আসার আগেই বড় ভাই শাহিনকে দিয়ে 11,000 টাকার মাছ কিনিয়েছে। চেপা একদম খুশি না, এখানে খুশি হওয়ার কথা না। চেপা একাই তার ফ্যামিলি চালায়। শাহিন যা ইনকাম করে গাঞ্জা টেনে শেষ করে। মিম সাবিনা, এর জন্য চেপাকে এত তেল মারছে। এর জন্য খুকি ভয়ে আসে, মিলে গেলে খুকিকে দিয়ে বাজার করাবে। বাপের বাড়িতে আসবে, কিন্তু 2 দিন পর পর এসে যদি 11,000 টাকার মাংস কিনতে হয়, কোন বউ এই তিশার মতো ননদকে সহ্য করবে? তিশা আবার যাওয়ার সময় দেশি মুরগি, দেশি হাঁস রেঁধে নিয়ে যায় পাবনাতে। এইসব হাঁস মুরগি খুকির টাকায় নেয়। তিশা একদিন তার মামাকে বলছে, আমার জন্য আমার মা কোনো মুরগি হাঁস পালে না, কারণ আমি বাপের বাড়ি আসলে বাপ্পির জন্য এই হাঁস মুরগি রান্না করে নিয়ে যাই। হ্যাঁ, এটা ঠিক কথাই বলছে মন্টি আপু। এর আগে খুকির ডেরার হাঁস বাপ্পির লেগে নিয়ে যেতে হয়েছে। বাপ্পি নিয়ে গেছিলো ওই ডেরার হাঁস না কি জানি, অনেক কবে জানি, এটা সঠিক মনে নেই। তারপরে এর আগে যে ওই যে কী মুরগিগুলো আছে না, ওই যে মনে পড়তেছে না, কক মুরগি না কি মুরগি জানি, সেই মুরগিও কিন্তু ওই যে আবু তালহার সময় কি বলে আকিকার সময় যে 7,000 টাকা দিয়ে কক মুরগিটা কিন্তু কিনছিল, 7,500 টাকা দিয়ে কিন্তু খুকি কিনছিল। ঠিক আছে, এনাদেরকে খাওয়াইছে। মানে এরা হইতেছে গিয়ে মানুষেরটা খাবে। ঠিক আছে, ওনারা চায় যে আমরা যাব, আমাদেরকে করে দিবে, খাওয়াবে, আবার দিয়েও দিবে। মানুষ আমারে বলবে আমি কত বড়লোক পরিবারের মেয়ে, অথচ বান্দিগিরি করছে। এখন খুকির বিষয় যেটা হয়েছে, দেখেন আমি একটা কথা বলি, এই জিনিসটা নিয়ে একটু বিতর্ক হইতেছে আমি জানি। আমার এখানে কয়েকটা নেগেটিভ কমেন্টও আসছে। তো খুকিরে বলছি জিডি করার কথা, হ্যাঁ জিডি করার কথা। আর সেদিনকে মনে হয় বলছিলাম মামলা করার কথা, যে ওর নামে মামলা আমি বেশিরভাগ ক্ষেত্রে জিডির কথাই বলছিলাম আমার যেটুকু মনে করি। তারপরে মামলার কথাও বলছি, যে এরকম করে নারী নির্যাতন মামলার কথা কেন বলছিলাম, কারণ ওই যে তিশা নারী নির্যাতন মামলার কথা বলছিল, যে নারী নির্যাতন মামলা হবে না, ওরা বলে কিছু করে না, এর জন্য বলে নারী নির্যাতন মামলা হবে না। তো আমি কিন্তু ও কমেন্টের উত্তর দিচ্ছে, তো আমি ওর কমেন্টটা নিয়ে কিন্তু ভিডিও বানাইছিলাম যে নারী নির্যাতন মামলা কেন হবে না, কিসের জন্য হবে না? যখন একটা মানুষ যখন বাড়িঘর ছাইড়া দিছে একজন মানুষের জন্য, ওইটা নিয়ে যখন আইন আদালতে যাবে, দেশের কি আইন আদালত নাই? আচ্ছা শুনুন, এখন ঘটনা হইতেছে যে খুকির এই বিষয়গুলো নিয়ে যখন ভিডিও বানাইছি বা বানাই, তখন থেকে আমার এখানে কিন্তু নেগেটিভ কমেন্ট আসে। কিছু কমেন্ট অফেন্সিভ ধরে ইউটিউব সেটা ডাস্টবিনে ফালা রাখে, যদি চায় সেটা আমি পাবলিক করতে পারবো এরকম। আমি কিন্তু আমার কমেন্ট সেকশন কিন্তু বন্ধ করে রাখি নাই। তখনই কিছু মূর্খর বাচ্চারা এসে এরকম কমেন্ট করছে যে খুকিরে এই কথা বলছি, খুকিরা তো মিলা যাবে, তারপরে আমরা কেমনে মুখ দেখাবো? হ্যাঁ, খুকিরে সাপোর্ট করতেছি, আর মুখ দেখাবো কেমনে? প্রথম কথা হইতেছে যে এখানে মহা বড় পাপ করে ফেলাই নাই যে মুখ দেখাতে হবে। এরকম অনেক 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 ইউটিউবের কাহিনী হয়ে গেছে, যে যারা কইছে যে এক বাপ আরেক বাপ, হ্যাঁ ওই কোথার থেকে কোথায় দৌড়ায় না, যে স্বীকার করায় বাপ, এই বাপ লাং এইটা সেটা, তারা দিব্যি মুখ দেখাইতেছে, তাদের কথারও ঠিক নাই। হ্যাঁ, তারপরে আসা গলাবাজি ফটকাবাজি চাপাবাজি করে যাইতেছে। তো সেখানে আমি খুকিরের জীবন যখন হুমকির মুখে, তো সেই সময় আমি খুকিরে বলছি যে খুকি যায় একটা সাধারণ জিডি করতে, মানে বুঝিনি তো, সাধারণ ডায়েরি বলি যেটারে, তো জিডি করতে বসছি। তো এইখানে মহা পাপ করে ফেলাই নেই। আর দ্বিতীয়টা হইতাছে যে খুকিরা মিলা যাবে, এটা কি ভাই আমার নলেজে নাই? দেখেন আমার এতটুকু বয়সে, আমার কম তো বয়স হয় নাই, একটা বয়সে একটা স্টেজে আমি আসি, আমার আরও মানে কয়েকটা বছর পরে ধরেন যে আমি আমার শিক্ষা জীবন সমাপ্ত করে ফেলাবো, বুঝতে পারছেন? তো আমার কি এইটুকু ভাই নলেজ হয় নাই, এইটুকু কি আমার বুদ্ধি হয় নাই, জ্ঞান হয় নাই? যেই মানুষটা মনে করেন কয়েকটা বছর পরে তার শিক্ষা জীবন শেষ করে ফেলাবে, তাহলে একটা মানুষ যখন মাস্টার্স পাস করে বা মাস্টার্স দেয় বা মাস্টার্সে অধ্যয়নরত আছে বা থাকবে বা অনার্সে আছে বা যেতেই রয়েছে, এই স্টেজে যারা থাকে তারা কি বাচ্চা? তারা কি কিচ্ছু বুঝে না? তাদের কি ভাত মাখায় খাওয়াই দিতে হয়? আমরা এইটা বলেন। তো আমি কি এটা বুঝি নাই যে খুকিরা আজকে হোক কালকে হোক মিলা যাবে? একটা জিনিস দেখেন, হুমকির মুখে যে কথা কইছিলাম, শাহিনের ভিডিওটা যদি আপনারা দেখেন, তো শাহিন তো বলছে যে মানুষের বাসা খুঁজা মানুষের বাসায় যাবো, খুঁজা মানুষের বাসায় যাইব, দিশা আইডা গলা নিয়ে আইছে। এইটা কি হুমকি না? আমাদের সেটা এইটা কি হুমকি না? গতকালকে যে খুকিও ওই জিনিসটা প্রচার করছে, আমি আমার ওভারডোজ 365 চ্যানেলেও কিন্তু ওই বিষয়টা শেয়ার করছি। তাইলে আপনারা এখন এটা কি হুমকি না?
যে খুঁজা খুঁজা মানুষের বাসায় যাইব, আইডা কলা সাইডা কলা দিব, এটা কি তাহলে মানে আমি একটু জানতে চাই এটা কি। তো খুকি আজকে হইলেও মিলবে, কালকে হইলেও মিলবে, পরশু হইলেও মিলবে, খুকিরে মিলাইতে হবে। খুকিরে না মিলাইলে খুকি তো মুখ বন্ধ করবে না। পারলে এরকম লাগালাগি পিডাপিডি জানি কন্টিনিউ করে, খুকির সাথে জানি না মিলমিশ করতে যায়, তাহলে খুকিও মিলমিশ করতে আসবে না। এই মিলমিশ করতে যাবে কি জানেন, এই যে বদারাম ছাগল আছে না চোরটা, এই চোরটা যাবে। কেন যাবে জানেন? কারণ ওর বউয়ের মান ইজ্জত সব বাইকেরা দিবে। ওর বউ যে কোথায় কোথায় সিনালপুরিগিরি করছে, ওর বউ তো বড় সিনালপুরি। তো ওই সিনালপুরির গ্যাংয়ের কথা তো বাদই দিলাম, তো বড় সিনাল যদি মানে হ্যাঁ সিনালের যদি সব কিছু বের হয়ে যায়, তাহলে আস্তে আস্তে তো সব কিছু বের হয়ে যাবে। এখন বাপ্পি চাইবে যে আমার বউরে যদি ল্যাংটা করে, তাহলে আমি পাবনাতে যত দূর পর্যন্ত যাইতে পারি বা যত একটু তাকাইতে পারি বা মানুষজন আমার সাথে যা কথাবার্তা বলে, এরপরে তাও বলবে না, মানুষ জুতা মারবে। তো বাপ্পি চাইবে যে মিলাই দিই, যদি না মিলে তাহলে তো মানিজ্জত খাইয়া দিবে খুকি। পারলে যাতে খুকির সাথে না মিলে, হ্যাঁ পারলে যাতে খুকিরে যাইয়া না ওই করে যে এটা করো না, ওইটা করো না, হ্যান করো না, ত্যান করো না, এটা জানি না করে, এটা যদি কন্টিনিউ না করে, তাহলে খুকিও ওই রাস্তায় যাবে না। যারে খুকির মনে করেন যে সংসার ত্যাগ করাইছে, এত শখের বাড়ি সারাই দিয়েছে, বাড়ির থেকে যেমনে হোক বের করে দিছে, সেই খুকি কি মনে করছেন যে খুব সহজে আপোষ হয়ে যাবে? এই যে এই চিন্তা ভাবনা হইতেছে যে কিছু আবাল পাবলিক আছে, ঘিলুলিস পাবলিক আছে, জীবনে কোনো দিন মনে করেন যে বইটা খুল্লা দেখে নাই, বই পড়ে নাই, বই পড়লে যে জ্ঞান বাড়ে এই সম্পর্কে ওদের কোনো ধারণা নাই, ওরাই এই ধরনের কথাবার্তা বলে। বাপি কি খালি এখানে মিলাইতে আইছে না, এখানে তিশা তানজিলা এরা এসে গিয়া সাকিবের ভটকা পোলাটা আছে না কদু কাল্লু, সেই কাল্লুর পয়দা দিবস উপলক্ষে গিয়া শপিং করতেও আসে। সেই সাথে খুকি যে সেদিনকা বলছে যে টাকা পয়সা দিব না, ওইটারও কথা বলতে আইসে। এখন দেখেন আমরা হইতেছে গিয়া রোস্টিং করি, এটা এখানে সবাই এটা রোস্টিংই বলে, এটাতে বলে না মতামত জানাইছি। আমার মতামত জানানোর দিয়া কারো জীবনে কোনো কিছু যাবে না, আসবে না, কোনো বসন্ত আসবে না, কোনো ফুলও ফুটবে না। যারা বলে যে আমরা বালফালায় তালতলায় গেছি, আমরা হেন করছি ত্যান করছি, আমরা আমাদের মতামত জানাইতেছি, তোমার মতামত জানাইতে গেছে কিডা? তোমার মতামত জানাইতে গেছে, মতামত জানানো একটা বিষয়, রোস্টিং করা একটা বিষয়। যাই হোক, মতামত জানাইতে গেলে ওই যে নারী নক্ষত্র কোন পারে থাকে, কোন গ্রামে থাকে, কোন চিপায় থাকে, কোন চাপায় থাকে, এগুলো তো খুঁজে করার দরকার নেই। মতামত জানাইতে এসে মতামত জানাবো যে এরকম করছে, এটা করা উচিত হয় না, বা এটা শেষ, আমার মতামত এটা। কোথাও তো উল্লেখ করা ধারণা যে এটা আমার মতামত, বা বলো নেই আমার মতামত, বুঝছেন না? তো সেখানে মানে কী কম আমার মানে মাথা ধইরা যায় এই সমস্ত অশিক্ষিত কুলাঙ্গার করে বুঝাইতে। যাই হোক, এত কথা করার দরকার নাই। যে যার মতো করে ভিডিও বানাবে, যে যার মতো করে করবে, যে যার মতো করে কথা বলবে। কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা ইউটিউবের মধ্যে থেকে কেউ বলে নাই যে কিছু চামচাদেরকে যে টাইনা নাও। ঘরের মানুষ যাও তলার মধ্যে যাই বসে থাকো, ফুটার মধ্যে যাই বসে থাকো, আমাদের জ্ঞান দিতে হবে না। এইখানে তোমার মতো মানে সুইপারদের ছাড়াও, সুইপার মানে কী কমো, সুইপার কর্মীদের ছাড়াও ভালো ভালো মানুষ ইউটিউবে আমার চ্যানেলের মধ্যে আছে, আমার জ্ঞান দেওয়ার জন্য হেরা যথেষ্ট। তোমাদের মতো কিছু সুইপার, কিছু বান্দির বাচ্চাদের এখানে কেউ ডাকে নাই, রাখে নাই। প্লিজ আইসো না, দয়া করে আইসো না, তোমাকে আমি ব্যানও করবো না, তুমি আমাকে দেখবা আর খালি জ্বলবা, কিচ্ছু করার নাই। আমি যেমন পরামর্শ দিব, তেমন আমি দুটো জুতার বাড়িও দিব, সবাইরই এটা সবার ক্ষেত্রেই হবে। একটা মা যখন একটা সন্তানের জন্য বা সন্তানদের জন্য যুদ্ধ করে, তখন অন্তত পক্ষে অ্যাপ্রিসিয়েট করা দরকার। সাবিনার মতো যদি হইতো তাহলে সেটা অন্যরকম ছিল। আজকে যদি সাবিনা পরকিয়া করছে মেয়েটারে ভালো রাখতো, পরকিয়া করে ঠিক আছে বেটা ভালো না, 1 সেকেন্ডের লেগে মাইনা নিতাম, বেটা ভালো না, বেটার পরিবার ভালো না, ঠিক আছে সাবিনা পরকিয়া করুক, যাই করুক, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে হইলেও একটা ভালো জায়গায় গেছে, মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করবে বা মেয়েরে ভালো পর্যায়ে রাখবে বা মেয়েরে করবে। এটা যদি সাবিনা করতো, দেখাইতো যে ঠিক আছে আমি আশা করছি এরকম আমার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ হয় না এর জন্য, এখন বর্তমানে যেখানে আছি আমার মেয়ের ভবিষ্যৎ ভালো, বা মেয়েরা আমার সব কিছু করতে পারতেছি বা যে কোনো কিছু, তো তখন সাবিনার আমরা কিছুই বলতাম না, বিশেষ করে আমি কোনো কিছুই বলতাম না। কিন্তু সাবিনা যখন দেখলাম যে দেখেন সাবিনা যেমন পরকিয়া করছে, যেমন স্বামীর ঘর থেকে টাকা চুরি করছে, সেটা করছে ভালো কথা, ডাকাতি কাহিনী সাজাইছে, সাজানোর পরে মেয়ের নিয়ে আলাদা হয়ে গেছে, সুখের জন্য আলাদা হয়েছিস না, মেয়ের ভালো কথা, মেয়ের ভালো দিক চিন্তা করে হয়েছিস না, তাহলে এখন মেয়ে কেন ভালো থাকবে না? সাবিনা যদি ইয়ার মতো করতো, খুকির মতো করতো, তাহলে সাবিনারেও অ্যাপ্রিসিয়েট করতাম যে সন্তানের জন্য হলেও যুদ্ধ করতেছে, কিন্তু সাবিনা তো তা করে নেই। এটা সবার ক্ষেত্রে, একজন মা সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য যতটুকু করতেছে, যাই করতেছে, সেটারে অ্যাপ্রিসিয়েট করা দরকার। দিন শেষে সবাই মিলা যাবে, সবাই এক হয়ে যাবে, সবাই এক গোয়ালের গরু হয়ে যাবে। ওই যে বললাম যে খুকিরে যদি না থামানো যায়, তাহলে তিশার যে কালো অতীত আছে, তিশার বোনদের যে কালো অতীত আছে, সেগুলো বের হয়ে যাবে। যে কারণে বাপ্পির এখন হায়ার করা হয়েছে। আপনারা দেখেন সাবিনুর নামছে ভিডিও করতে, ঠিক আছে, সাবিনুর কিন্তু অলরেডি নাইমা গেছে ভিডিও করার জন্য। সাবিনা কইতাছে যে সবাই ভিউজ ব্যবসা করে, সবাই টাকা ইনকাম করে, সবাই ডলার ইনকাম করে, হ্যাঁ
বলছে কিন্তু, তাহলে বুঝেন। আবার নাটকের কথা উল্লেখ করছে, তা আমি কি এটা বুঝি না? আমার কেন বুঝাইতে হবে আপনাদেরকে বলেন তো? কে ডাকছে আপনাদের? কে ডাকছে? বাবারে বাবা, কামে যান। তো যাই হোক, আমরা এখন তিশা বুড়িকে নিয়ে একটু না লাড়াচাড়া দিলে হয় না, চলেন আমরা তিশা বুড়িকে একটু লাড়াচাড়া দিয়ে আসি। মাহিনুরের যে ভিডিওগুলা আপনারা দেখছেন, মাহিনুর একটা জিনিস খুব ঢালাওভাবে প্রচার করছে। তার আগে বইলা নেই, মাহিনুর মানুষরে যায় আয়না দেখাইতে যে ওরে আমি আজকে আয়না দেখামো। এই আয়না দেখানোর কথাটা, মানে এই আয়না দেখানো, এই কথাটা আসছে কোত্থেকে সেটা আমি আপনাদেরকে বলি। বিগ বস 13-তে আমি আগেও বলছিলাম, বিগ বস 13 সেশনের একটা ছিল, কোনো একটা পর্ব ছিল। সেই পর্বতে এক একজন কইরা সেলিব্রিটি আসতো, এক একজন ঘরের মধ্যে যারা থাকতো তাদেরকে আয়না দেখাইতো, যে তুমি ভুল পথে যাইতেছো বা তুমি এই পথে যাইতেছো, ওই পথে যাইতেছো, ওইটা রিলেট কইরা এই ধরনের মানে ওইটা কনসেপ্টটা নিয়ে তারপরে তারা ঘরের মধ্যে ঢুইকা তারপরে গিয়া এই ধরনের ইয়েগুলো করতো, আয়না দেখাইতো। সেম জিনিসটা তিশাও করতেছে। তো এই তিশা মানুষের আয়না দেখাইতে নিজেই মনে হয় আয়না দেখতে ভুইলা গেছে, নিজের চেহারাটা আয়না দেখাইতে ভুইলা গেছে। তো যেটা কইতেছিলাম, যে তিশা একটা জিনিস মানে খুব ঢালাওভাবে প্রচার করছে, তিশা করছে, তারপরে গিয়ে এই যে রক্ষিতা চাপা শুটকি ও করছে, তারপরে গিয়া ওর যে ভাদাইমা লাং সেটা করছে, তানজিলা করছে। সেটা হইতেছে গিয়া মাংসের বাটি, একটা 2 বক্স মাংসর বাটি নিছে। এটা খুব ঢালাওভাবে প্রচার করছে যে চাপাশুটকি একদিক দিয়ে কয় আপু মাংস আনছে আমাদের জন্য, তারপরে গিয়া কুত্তা তো জীবনে খায় নাই, বাপ মা খাওয়ায়া পয়দা করে নাই, এখন এক পিস মাংস দেখা আপু হয়ে গেছে গা। কিছুদিন আগে বাস দিছে একজন আরেকজনরে। তারপরে বাদেম্মা শাহিন, এই যে বইনেরা মাংস নিয়ে এসে, তারপর তানজিলারে ইশারা দিয়ে কইছে যে আয় দেখা যা কি আনছি, তানজিলার দেখায় মাংস নিছি। তো এই যে এই মাংস রিলেটেড, এই মাংস দেখাইছে কারে? এই মাংস দেখাইছে খুকিরে। কারণ ও চিন্তা করছে যে খুকি যখন আগে ছিল তখন তো মাংস টংস বলে আনছে, আপনারা কোনো সময় দেখছেন মাংস নিছে বা কিছু? আমি আসলে দেখি নাই, নাই দেখতে পারি। যদি দেখেন আমার একটু বললেন যে আপনারা কোনো সময় হ্যাঁ আইসে বা মাংস টংস আনছে। খুকিও কোনো সময় তার চ্যানেলে দেখায় নাই বা কেউই সেরকমভাবে দেখায় নাই, আর দেখাইলেও আমি দেখিনি। তো এখন এই খুকিরে জ্বালানো পোড়ানোর জন্য এই 2 বাটি মাংস নিয়ে আইসা তারপরে ঢালাওভাবে প্রচার করতেছে মাংস আনছে। আগের দিনকার প্রচার করছে যে মাংস নিয়ে যাবো, আগে আমার রান্না মজা লাগতো, মানে মাংস পছন্দ করতো সবাই। হ্যাঁ, মানে এই কনসেপ্টটা বা এই ইয়ার থেকে এই গল্পটা আর কি, মানে আমার আজকে কথা মুখ দিয়ে বাইরে যাচ্ছে না, খুব জড়তা লাগতেছে। এমনিতেও মনে হইতেছে কি এক পোটলা গাঞ্জা খাইছি, ঘুমে চোখে কিছু দেখতেছি না, যেহেতু আমি ভিডিওটা রাত্রে বানাইতে বইছি। তো ওই মাংস কইরা, হ্যাঁ মাংস অনেক মজা হয়, এর জন্য শাহিনও মাংস পছন্দ করতো, খুকিও মাংস পছন্দ করতো। তো এখন ওই খুকিরে জ্বালানোর লেগে 2 বাটি মাংস নিয়ে গেছে, 6 কেজি মাংস বলে রাঁধছে, রাইন্দা বলে নিয়ে গেছে। আচ্ছা, যে বাটিগুলো দেখছি সেখানে 6 কেজি মাংস হয়েছে কিনা আমি জানি না। 6 কেজির কথা কইলো না 4 কেজি, 6 কেজির মাংসর কথা কইলো, মনে হয় কয় কেজি রাইন্দা নিয়ে গেছে, যাই হোক, তো নিয়ে গেছে। এখন আমার কথা হইতেছে, ও তো বড়, নিজেরে বড় দাবি করে, নিজেরে বড় বানায়, তারপর নিজেরে খুব সতী সাবিত্রী বানায়। এই যে এই মাংস নিয়ে যে ঢালাওভাবে প্রচার কইরা মানুষের দেখাইতেছে, একটা বাচ্চার মতো করতেছে যে আনছি, হ্যাঁ দেখায় খামো। মানে এই যে এই ধারাটা, এটা তো হইতেছে গিয়ে যে ছোটো বাচ্চাগুলো যেটি আছে, আবদিয়া বলেন বা তাবিয়া বলেন, যে আমি একটা চকলেট আনছি, যাই এখন তোরে দিয়া খামো না, দেখায় খামো, এইটা একটা। এই চিন্তাধারা তো থাকবো বাচ্চা মানুষের। এই চিন্তাধারা ওই যে বুড়িডার রয়েছে কেন? তো আমি মনে করি আগে বুড়িডার আয়না দিয়া নিজের দেখা দরকার, নিজের আগে আয়নাটা দিয়া চেহারাটা সামনে নিয়ে দেখা দরকার যে আমি কি আসলে বুড়ি, বা আমার কি বয়স হইতেছে না বয়স আমার দিন দিন কমতেছে। এইটা কারণ এইটা কোনো দামড়ি বয়সের, বুড়ি বয়সের এক ঠ্যাং কবরে চলে গেছে, এই ধরনের মানুষে এই ধরনের কাজকাম করবে না। তো আজকে বদাই কইতাছে, কয় যে বাপের বাড়ি আইসা গলাটা বাইরা গেছে গা, এই গোলামের পুত, নাটকির পুত, তোরে যখনকা দরজা লাগায় ইচ্ছা মতো জুতা দিয়া পিডায় তুই তোকারি করে,
হ্যাঁ, তোর মার সামনে কুত্তার বাচ্চা, তারপরে খানকির ছেলে, খানকির পোলা, এই পোলা সেই পোলা বইলা 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 নোংরা নোংরা গালি দেয়, তখন গলার সাউন্ড বাইরায় না, তখন ওটা কী বাইরায়? বাণী বাইরায়। তো আজকে এই কথা কইতেছে, কয় আমার এই বাপের বাড়ি আয়া গলার সাউন্ড বাড়ছে। বাপ্পির লজ্জা শরম এইগুলা মানে এই জীবনে আমার মনে হয় না যে বাপ্পির এই জীবনে এই লজ্জা শরম ঘৃণাপিত বলতে কিছু হইব। বড় কথা কেমনে কয় যে ওর বউরে যত ভালো বানাইতে চায়, আসলে কি একটা প্রস্টিটিউট বা একটা রক্ষিতা ততটা ভালো হয়? মানে আপনারা এই উত্তরটা দিয়া দিয়েন। যার বউয়ের ভাতারের ঠিক নাই, হ্যাঁ, যার বউয়ের মনে করেন যে একটার পর একটা ভাতার, তো সেই বউয়ের 5 নাম্বার ভাতার যখন নিজের বউরে কচি বানাইতে চায়, তখনকার ওরে জুতাইতে জুতাইতে জিগাইতে মন চায় না যে কী রে, তুই যে তোর বউরে কচি বানাইতে চাস, আসলে কি তোর বউ এত কচি, তোর বউ এত ভালো? ওর বউয়ের গলার আওয়াজের ঠেলায় ওর মা পর্যন্ত ঘরে থাকতে পারতো না, আশেপাশের মানুষ পর্যন্ত থাকতে পারতো না। ও আজকে কয় যে আর বলে বউয়ের বলে বাপের বাড়ি যায় গলা বাড়ছে। তোর বউ আগের থেকে মার্কা মারা, তুই সেটা নিজেও জানোস, কোন শরমে হ্যাঁ বড় কথা কইতে আহস? আর বেআইন বাড়ি গেছে খালি হাতে, তো কইলাম যায়া কুত্তার মতো খাইতে বসে, চা খায়, বিস্কুট খায়, এই খায় সেই খায়। আর একটা মজার ব্যাপার আপনারা শুনছেন, পাবনার থেকে মানে কুষ্টিয়া থেকে যে পদ্মার চরে আইব, এ আর চাচি শাশুড়িরে কয় নাই, ইয়ার মারে সাকিব বললে সাকিবের চাষিরে কয় নাই, সাকিবের চাষি জানে না। তা আমার কথা ওইটাছে যে যারে জানোস না, যারে কিছু কস নাই, হ্যাঁ রাতে আবার চা আর বিস্কুট খাইতে গেছোস কে? তিশা যাইয়া অমনিতেই খাওনের বাড়িটা লইয়া বসে, আর ওই বটকা জাম্বু চাকর, ও তো আরেক চাকর, ওই চাকরে যাইয়া দৌড়ে শাশুড়ির লেগে খাওয়ান লয়েছে। অথচ ওর মাটা রোদে পুইরা সকালবেলা কি গরম পড়তো কয়দিন লাস্ট, এর মধ্যেও মহিলা দেখছি যে সকালের নাস্তা পানি ভাত টাত খিচুড়ি মুচুরি কী কী খাইব হেডি রাঁধছে। গোলাম কারে কয় দেখছেন? এক গোলাম আর এক গোলাম রে কয় আব্বা চলো যাই। আহান আব্বাও যায়, চাকর তো না যায় তো উপায় নাই, নাহলে তো চাকরি থাকবে না। তবে তিশা যে কাম কাজগুলো করে, যে মানুষের বাসায় যায় খাইতে বয়, মানুষের বাসায় যায় খাইতে বহার আগে নিজেরও তো ওই ধরনের ইয়া করা লাগে যে আমার বাসায় যে আইব আমি তারে খাওয়াবো, হেরে তো পারে না, যোগ্যতা তো নাই মানুষের খাওয়ানোর। তো এই যে সাকিবের লজ্জা শরমের কথা আর কি কমো কন, আমার এখন মানে মাথায় কিছু আইতাছে না। এই যে এর আগের বার যে আইলো, কি অপমান অপদস্থটা হয়েছে কন, ওর তারপরে লজ্জা শরম নাই। আর সেই জামাইয়ের সামনে সেই জামাই মানে বহা, হে তখনকার গিয়া কইতাছে যে বাপের বাড়ি আয়া গলার সাউন্ড বাড়ছে। হ্যাঁ কেন রে, তুই তোরে না যাইয়া সাকিবের সামনে জুতো, ওই কামলার সামনে, সাকিব কামলার সামনেই তোর বউ জুতা দিয়ে পিড়াইছে, এটাও তোর মনে নাই? আর কবে তোর আক্কেল জ্ঞান হইব বদা? আজকে মেকআপ বুতরির ভিডিওতে দেখলাম তানজিলারে কইতাছে যে সবাই হিজাবি গাল হয়ে গেছে, হিজাবি গাল, ওয়ার নাম জানি কি বলে, আরে জারসটার নাম আমি খালি ভুলা যাই। তো জারসটা কইতাছে যে হ্যাঁ এখন তো ভার্সিটিতে ভর্তি হয়েছি, এখন তো ইয়া পড়তেই হবে, বোরকা পড়তে হবে। তাই এই কথাটার মধ্যে জানি ও খাড়াই থাকে যে ও বোরকা পরে যাবে। সেদিন গেছে, প্রথম দিন গেছে ল্যাংটা অবস্থায়, আজকে বোরকা পড়ছে, কালকে দেখেন বৃষ্টি পড়লে পরে রাস্তায় ল্যাংটা হয়ে দৌড় দিবে। তো এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ইউনিভার্সিটি বানান করতে পারবি? খালি গুগল না হইলে ইউনিভার্সিটিটা বানান কইরা দেখাইস এমনিতেই, ওই ওপেন ক্যামেরাতে ইউনিভার্সিটিটা বানান কইরা তারপরে মানুষের দেখাইস যে আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি। ভার্সিটি আর ওই যে কি জানি কুষ্টিয়া সরকারি কলেজ আর ভার্সিটি ঠিক আছে এক না? একই তো, সবই তো এক। হ্যাঁ ওর কাছে যেটাই রাইত সেটাই কাইত, যেটাই দি সেটাই দিন। ওই যে ফিলিংস টপিক্স এস লাগাই দেয় সবখানে, মানে কি কমো আর কিছু কবার নাই। এই যে এই কামের বেডিডারে লইয়া গেছে, কামের বেডিডারে কি খালি খালি লইয়া গেছে, তিশার যাতে কোনো ডিস্টার্ব না হয়। এই যে মাহিনুরের যে জারসটা আছে, জারসটার জানি কোনো ডিস্টার্ব না হয়, এর জন্য যে সাকিবের মা মহাপাপ করছে, এই পাপের এখন প্রায়শ্চিত্ত করতেছে।
অতিরিক্ত লোভ করছিল যে তানু মণ্ডলে মেয়ে বানাবে, এখন বই কাটতেছে। তো যাই হোক, এগো ইতিহাস আসলে বইলা বইলা শেষ করা যাবে না। আজকের মতো তাহলে এখানে বিদায় নিই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।